থাকতেন, তিনিও বহু পুরনো। আমরা সবাই মোটামুটি কংগ্রেস থেকে পরবর্তীকালে ধাপে ধাপে তৃণমূল কংগ্রেসে এসেছি এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির ফ্যান্স ক্লাব ওনারা তৈরি করেছেন। কেন তৈরি করেছেন? তার কারণ আমরা প্রত্যেকেই চাই আমাদের যে কাজগুলো, সেই কাজগুলো একটা স্বাধীন সত্তা হিসেবে ভলেন্টিয়ারি করতে। আমরা কোনো একটি ব্যক্তিগত মানুষের তার নির্দেশ পালন করবার জন্য আমরা কিন্তু অনেকে মন থেকে চাই না। তাই জন্য একটা তো সংগঠন দরকার, অভিষেক ব্যানার্জি ফ্যান্স ক্লাবের তরফ থেকে তাই জন্য এই আয়োজনগুলো করা হয়। এবং এমন একজন নেতা দীর্ঘদিন বাদে বাংলায় একজন অত্যন্ত সংগঠিত, বুদ্ধিমান, ক্রমবর্ধমান একটা টেস্টেড লিডার তৈরি হয়েছে আমাদের মাননীয় শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়। একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায়, যাকে আমরা বলতাম অগ্নিকন্যা, আপোষহীন সংগ্রামী নেত্রী, যিনি কোনোদিনও আপোষ করতে শেখেননি, এই যাদবপুরের সাংসদ ছিলেন। যাদবপুরের সাংসদ থাকাকালীন এই যাদবপুরের মানুষের দুঃখ দুর্দশার কথা যিনি পার্লামেন্টে প্রচুর বাধা বিপত্তি, সেই সময় তো সিপিএম এর 42টা আসনের মধ্যে মাত্র একটি আসন বিরোধীদের, যাদবপুর থেকে যাদবপুরের প্রতি তিনি একটু দুর্বল, আস্থা যিনি ধরতে পেরেছেন তার নাম হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধু ড্যাশি ডায়নামিক নয়, অত্যন্ত বিরোধী দলের সাথে কিভাবে লড়াই করতে হয়, কিভাবে বাংলার উন্নয়নের টাকা ছিনিয়ে আনতে হয়। চক্রবর্তী 11 নম্বর বড় কমিটির চেয়ারম্যান, তিনি বস্ত্র বিতরণ করছেন। যারা এখনো এসে পৌঁছননি তাদের কাছে আমরা কুপন সংগ্রহ করেছেন তারা যান। আর আমরা আমাদের অনুষ্ঠান 8টা থেকে 8:05 মধ্যে শেষ করব। 8:15 আবার নামাজের সময় বস্ত্র বিতরণ করছেন 11 নম্বর বড় কমিটির চেয়ারম্যান মাননীয় তারকেশ্বর চক্রবর্তী মহাশয়। সহযোগিতা করছেন সুমিত চৌধুরী, বিকাশ সেন, সরাসন সাহা এবং অভিষেক ব্যানার্জি ফ্যান ক্লাবের সমস্ত সদস্যগণ। ঠিক আছে, এটা ভালো হয়েছে। আর কয়েকদিন পরেই ঈদ, তার আগে এই অভিষেক ব্যানার্জি ফ্যান ক্লাব পক্ষ থেকে এই যে উপহার পেয়েছে, কেমন লাগছে? ভালো লাগছে, ভালো লাগছে। এর আগে কোন সংসদের তহবিল থেকে এমন উপহার পেয়েছেন? পেয়েছি এর আগে। আপনার নাম? আমার নাম সাহাজুদ্দিন। আপনার পক্ষ থেকে আজকে পবিত্র রমজান মাসে সংখ্যালঘুদের উপহার দিচ্ছেন, কি বলবেন? প্রথম কথা হচ্ছে, এই পবিত্র রমজান মাসের শেষে 31 অথবা 1 যেদিন ঈদের চাঁদ দেখা যাবে, সেদিনকে পবিত্র ঈদ উদযাপন হবে এবং সেই ঈদ উদযাপনের প্রাক্কালে আজকে এখানকার সমস্ত সংখ্যালঘু মা বোনেদের, ভাইয়েদের অভিষেক ব্যানার্জি ফ্যান্স ক্লাবের তরফ থেকে যে বস্ত্র উপহার দেওয়া হলো, আমি অভিষেক ব্যানার্জি ফ্যান্স ক্লাবের প্রত্যেককে আমি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা জানাই, কৃতজ্ঞতা জানাই। আমাদের ধর্মীয় বিষয়ে একটি খুব সুন্দর কথা আছে, যে কোনো কল্যাণকর কাজে সুতো একটি বিষয়। কাউকে সুতো দান করা এটা অত্যন্ত কল্যাণের বিষয়। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ মারা যাবার পর যখন তার জন্মদিন পালন হচ্ছে কামারপুকুরে, সেই সময় সেই জন্মদিনে মা উপস্থিত হতে পারেননি, মা জয়রামবাটিতে ছিলেন। ভক্তরা বিকেল বেলায় যখন মাকে গিয়ে বললেন যে মা, আজকে ঠাকুরের এত সুন্দর জন্মদিন পালন হলো, তুমি একবার গেলে না মা? তখন মা সেই ভক্তদের জিজ্ঞেস করলেন, তাই বুঝি? তা কি কি করলে? বলে, কেন মা?
অনেক ভক্তরা নাম করলো, ভক্তরা প্রসাদ গ্রহণ করলো, নাম গান হলো। তুমি একবার গেলে না, মা তখন ভক্তদের প্রশ্ন করলেন যে কাউকে কোনো সুতো দিয়েছিলে কি? তখন ভক্তরা বললো সুতো কি মা? বলে কাউকে কি কোনো বস্ত্র দিয়েছিলে? বললো না মা, কাউকে তো কোনো বস্ত্র দিতে পারিনি। বলে কোনো কল্যাণকর কাজে যদি কাউকে বস্ত্র না দাও, তাহলে সেই কল্যাণকর কাজ অসম্পূর্ণ থেকে যায়। ঠাকুরের জন্মদিন পালন তোমাদের ঠিক মতো হলো না। তো আজকে আমার সেই কথাটাই মনে পড়ছে যে অনেকে অনেক রকম কথা বলেন, অনেকে অনেক দান ধ্যানের কথা বলেন, কিন্তু আজকে এই ক্ষুদ্র সামর্থ্য নিয়ে অভিষেক ব্যানার্জি ফ্যান্স ক্লাব যে কাজটা করলেন, আমি এটুকু স্থির বিশ্বাসে বলতে পারি মানুষের কল্যাণে অভিষেক ব্যানার্জি ফ্যান্স ক্লাব কাজ করবে, আগামী দিনেও করবে। আমি ওদের সাথে ছিলাম, আছি, থাকবো, এবং আজকের এখান থেকেই আমি পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার অনুপ্রেরণা নিয়ে আমরা কাজ করি, আর যার হাত আমাদের মাথার উপরে আছে, যার সাহস নিয়ে আমরা চলি, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিরও আমরা মঙ্গল কামনা করি। ধন্যবাদ সবাই। আচ্ছা, আজকে অভিষেক ব্যানার্জি ফ্যান ক্লাব থেকে পক্ষ থেকে আপনারা কি করছেন? একটা 1 নম্বর ওয়ার্ডে 101 নম্বর ওয়ার্ড অভিষেক ব্যানার্জি ফ্যান্স ক্লাব থেকে আমরা সারা বছরই মানুষের সাথে কাজ করি। পিছিয়ে পড়া মানুষকে নিয়ে আমাদের প্রধান লক্ষ্য কাজ করা। আজ পবিত্র রমজান মাস, সেই উপলক্ষে ঈদ সামনেই অভিষেক ব্যানার্জি ফ্যান্স ক্লাব থেকে সংখ্যালঘু মানুষদের সাহায্যার্থে একটি বস্ত্র বিতরণ আয়োজন করা হয়েছে। কতজনকে মোটামুটি বস্ত্র দেবে? 300-350 লোক হবে অন্তত। সারা বছর দেখা যায় আপনারা অভিষেক ব্যানার্জি কখনো জন্মদিন, কখনো অভিষেক ব্যানার্জিকে শুভেচ্ছা, কখনো ব্লাড ডোনেশন ক্যাম্প, কিছু না কিছু করে থাকেন অভিষেক ব্যানার্জি ফ্যান ক্লাব। এবছর 101 নম্বর ওয়ার্ডে করছেন, এছাড়া কি আর কোথাও করছেন? না না, আমি এবছর 101 নম্বর ওয়ার্ডে আমার অভিষেক ব্যানার্জি ফ্যান্স ক্লাব আমাদের প্রতিষ্ঠিত হয়েছে, এবং অভিষেক ব্যানার্জি শিখিয়েছে সর্বদাই আমাদের প্রান্তিক মানুষের পাশে থাকাটা। তাই প্রান্তিক মানুষের পিছনে থাকাটাই আমাদের মূল লক্ষ্য। আচ্ছা, একটা কথা প্রশ্ন না করলেই না, আপনার হাতে দেখা যাচ্ছে হসপিটালে ব্যান্ডেজ। আমি কর্মীরা বলছিল একটু আগে আমরা আসতে যে আপনি আজও পর্যন্ত কয়েক ঘন্টা আগে পর্যন্ত হসপিটালে ছিলেন। অভিষেক ব্যানার্জি টানে চলে যাচ্ছি। কিভাবে ছুটি করে? হ্যাঁ, ছুটি করে আসলাম, প্রোগ্রাম করতেই হবে। প্রোগ্রাম করতেই হবে। দাদা শিখিয়েছে মানুষের পাশে থাকতে। আমরা যারা ফ্যামিলি আছি, আমরা প্রত্যেকে অভিষেক ব্যানার্জি ফ্যান ক্লাবের পক্ষ থেকে দাঁড়িয়ে আমরা এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করব, এইটাই আমাদের মূল লক্ষ্য। এই টানে হসপিটাল থেকে বন্ড দিয়ে বেরিয়ে আসলাম। আপনার নাম? সুমিত চৌধুরী। ধন্যবাদ।